আমরা ব্যাপারটা দিচ্ছি আমরা ওনার অফিসে। বীরভূমের খয়রাশোল ব্লকের গঙ্গারাম চক মৌজার মধ্যে খোলামুখ কয়লা খনি রয়েছে, যেখানে কয়লা উত্তোলনের দায়িত্বে পিডিসিএল নামক সংস্থা। উত্তোলিত কয়লা ট্রান্সপোর্ট করা হয় লোকপুর থানা এলাকার ক্যানেল পাড়ের রাস্তার পাশে ভাদুলিয়া নওপাড়া গ্রামের ধার দিয়ে। সেই পথের মধ্যে নওপাড়া গ্রামে অবস্থিত মোহাম্মদিয়া মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ ও পুকুরের পাশ দিয়ে কয়লা পরিবহন করা হয়। কয়লা পরিবহনের সময় মাত্রাতিরিক্ত কয়লার গুঁড়ো ছড়িয়ে পড়া সহ ডাম্পারগুলির উচ্চস্বরে হর্নের জেরে শব্দ দূষণ, সেই সাথে পড়াশোনারও বিঘ্ন ঘটে। এলাকা জুড়ে কালো আবিরের আচ্ছাদন। সেখানে সবুজ গাছগাছালি থেকে জমির ফসল, এমনকি ব্যবহৃত পুকুরের জল সহ সর্বক্ষেত্র কয়লার গুঁড়োয় পরিপূর্ণ। এই হেন পরিস্থিতিতে মাদ্রাসার শিক্ষকেরা যেমন বিরক্তি হয়ে কাজ ছেড়ে চলে যাচ্ছেন, পাশাপাশি পরিবেশ দূষিতর কারণে মাদ্রাসার পড়ুয়াদের মধ্যেও দেখা দিয়েছে আবাসিকভাবে থাকায় অনীহা। গ্রামবাসীদের হুঁশিয়ারি, যে সমস্যার সমাধান না হলে আইনিভাবে হাঁটব। এক্ষেত্রে জনস্বার্থ মামলা থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত যাওয়া হবে। কয়লা উত্তোলনকারী সংস্থার এক আধিকারিক জানান, স্মারকলিপি পেয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবো। ডেপুটেশন প্রধানে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও গ্রামবাসীদের পক্ষ থেকে শেখ সামাদ, সাইফুল হক, শেখ জাকির সহ স্থানীয় মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক সহ পড়ুয়া ও গ্রামবাসীগণ। খয়রাশোল থেকে শেখ রিয়াসউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। একে দিয়ে কন্ডিশনস যেগুলো আছে, এনভায়রনমেন্টাল কন্ডিশনস, সেগুলো আমরা পূর্ণ করবার জন্য যথাশীঘ্রই চেষ্টা করব। এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে সমরেশ কুমার, আমি হচ্ছি মাইন এজেন্ট, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। মূলত আপনাদের দাবি কি রয়েছে? মূলত দাবি হচ্ছে আমার নপাড়া গ্রামের যে খারিদি মাদ্রাসা, যে ওই ক্যানেলের পাড়ে যেটা আছে, হ্যাঁ, ক্যানেলের সাইডে, সেটা আমাদের এই যে WPDCL যে কয়লা ট্রান্সপোর্ট করছে ওই রাস্তা দিয়ে, এবং সেই রাস্তার প্রচণ্ড শব্দ দূষণ এবং পলিউশন এবং গাড়ির যে হরেন, আমাদের ওইখানে প্রায় 80 থেকে 100 জন ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করে এবং ওখানে রাত্রিবাস করে। রাত্রিবাস করার কারণে রাতে যে আমাদের আরবি শিক্ষা যেটা হয় পড়াশুনো করে, সেই পড়াতে প্রচণ্ড ডিস্টার্ব, তারা পড়াশুনো করতে পারছে না। এবং আমাদের ওখানে যে শিক্ষক আছে, যে শিক্ষকরা পড়াশুনো করছে, সে ওই গাড়ির আওয়াজ এবং হরেন, যার ফলে ওই শিক্ষকরা ঠিকমতো পড়াশুনো করাতে পারছে না। এর ফলে আমাদের অনেক শিক্ষক এখান থেকে জবাব দিয়ে বাড়ি চলে যাচ্ছে, ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়াশুনো করতে পারছে না, যার ফলে ওরাও বাড়ি চলে যাচ্ছে। আমরা সেই প্রতিবাদে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা যেন আমাদের রক্ষা হয় এবং WPDCL যেমন কয়লাও চলে, এর প্রতিবাদে আমরা ওদের বিকল্প রাস্তা যদি হয়ে যায় খুব ভালো, আর বিকল্প রাস্তা যদি না হয় তাহলে আমাদের যে প্রতিষ্ঠানটা আছে, আমরা গ্রামবাসীর তরফ থেকে একটা জায়গা আমরা চয়েস করেছি, সেই প্রতিষ্ঠানটা আমাদের ওই জায়গাতে একটা যদি শিফট করে দেয় তাহলে খুব ভালো হয়। তাহলে ওদেরও কয়লা ট্রান্সপোর্ট চললো, আমাদেরও প্রতিষ্ঠানটা রক্ষা হলো। মূলত দাবি হচ্ছে এটা আমাদের এটা। এবং আমরা এর আগে বহুবার আমরা বিডিওকে, খয়রাশোল থানাতে এবং এনাদের GMPL যে এখন যে চলছে এবং PDCL, আমরা এর আগেও কয়েকবার আমরা ডেপুটেশন দিয়েছি, তাতে কোনো আমরা এই সদুত্তর পাইনি। আজ আমরা গ্রামবাসী বাধ্য হয়ে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়ে আমরা ফের ডেপুটেশন দিতে এসেছি। ওনারা আশ্বাস দিলেন যে ঠিক আছে, আমরা যে ট্রান্সপোর্ট করছি ওনাদের যে হায়ার অথরিটি আছে তারা তাদেরকে জানাবে, এবং 10 দিন টাইম নিয়েছে। এই 10 দিনের পর আমরা যদি ঠিক সঠিক উত্তর না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আবার গ্রামবাসীকে নিয়ে নামতে বাধ্য হব। ধরুন আপনাদের দাবি মোতাবেক হলো না কিছু, সেক্ষেত্রে কী করবেন? সেটা আমরা 10 দিন পর গ্রামবাসী মিলে আবার আলোচনা করব। আমাদের পার্শ্ববর্তী যে আরও গ্রাম আছে, আমাদের দরকার হলে জমিয়ত উলামায়ে হিন্দের যারা আছে, দরকার হলে আমাদের আইন আদালত আছে, হাইকোর্টে যাব আমরা এই পরিবেশন বা শব্দ দূষণ নিয়ে আইনের মাধ্যম দিয়ে যাব আমরা। আপনার নাম? আমার নাম শেখ সামাদ, আমি নপাড়া আহমেদিয়া মাদ্রাসার ক্যাশিয়ার। আজকে যে আপনারা গঙ্গারাম চক কোল মাইন্সের অফিসে এসেছেন, মূলত কি আপনাদের দাবি এবং এখানে কি আপনাদের কর্মসূচি ছিল? হ্যাঁ, মূলত আমাদের যেটা নপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এসেছি, আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আরবি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রায় 80 থেকে 100 জন ছাত্র আবাসিক থাকে। হ্যাঁ, তাদের পড়াশোনার প্রচণ্ড ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এখানে প্রায় যে স্কুলটার পাশে আমাদের যে ডাম্পারের গাড়িগুলো যাচ্ছে, সেখানে প্রায় শব্দ দূষণ থেকে বায়ু দূষণ, জল দূষণ তিনটেই হচ্ছে, যার ফলে কোনো আবাসিক ছাত্ররা থাকতে পারছে না এবং পঠন পাঠন খুব ব্যাহত। এই জন্য আমরা এখানে মূলত এর আগেও জানিয়েছিলাম GMPL এবং PDCL কর্মকর্তাকে, হ্যাঁ, এবং তারা সরজমিনে তদন্তও করেছেন। লোকপুর প্রশাসনও গিয়েছিলেন, সেখানেও তারাও তদন্ত করে এসেছেন এবং দেখেছেন যে হ্যাঁ, সত্যিকারে এখানে ছাত্রদের থাকার খুবই অসুবিধা। কিন্তু তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হ্যাঁ, আমরা এটার ব্যবস্থা নিচ্ছি।
এবং কলকাতা থেকে তার বিজ্ঞানসম্মতভাবে তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট পাঠানোর কথা, কিন্তু অদ্যবধি কোনো এখন ব্যবস্থা না নেওয়ার জন্য আমরা আজকে গ্রামবাসী সবাই সমবেত হয়ে এখানে এসেছি এবং ওনাদেরকে জানালাম যে এটার ব্যবস্থা করা এবং ছাত্রদের যাতে পড়াশোনার অসুবিধা না হয় তার জন্যে ওনারা কি ব্যবস্থা নিচ্ছেন সেটার জন্য আমরা আজকে এখানে ডেপুটেশন দিলাম একটা এবং লিখিত আকারে জমা দিলাম এবং বিকল্প রাস্তার কথাও আমরা বললাম, নতুবা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া কথাও বলেছি, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার কথাও বলেছি এবং সেইগুলো যাক 10 দিন ওনাদেরকে সময় ওনারা নিয়েছেন এবং 10 দিন পরে ওনারা উত্তর জানাবেন। আচ্ছা, যে আপনাদের মাদ্রাসার যে ছাত্ররা রয়েছে ওখানে, মূলত এই যে গাড়িটা চলছে দিনের বেলায় বেশি চলছে না রাত্রেবেলায় বেশি চলছে? মূলত 7টা দাবি আছে, 7টা 8টা 1 2 3 4 আর এই 4টা শুনলাম তো। মালসার ছাত্রগুলো আপনাদের সামনে উপস্থিত আছে, দেখেন কি অবস্থা, না তাদের অবস্থাগুলো দেখেন আপনি। এগুলো সব গরিব ঘরের ছেলে, অনাথ ঘরের ছেলে, এগুলো কোনো টাটা বিল্লা ঘরের ছেলে নয়। সদর দপ্তরে এসেছি, গঙ্গারাম চক কোল মাইন্স, আমরা নপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে আজকে এখানে সমাবেত হয়েছি। ইতিপূর্বে আমরা জিএমপিএল কর্তার কাছে আমাদের সমস্যার কথা তুলে ধরেছি এবং সেখানে আমরা গণ ডেপুটেশন এবং গণস্বাক্ষর জমা দিলাম এবং আজকে আবার আমরা এই পিডিএসএল কর্মকর্তার কাছে এসে হাজির হয়েছি। উনি অনেক আগে কথা দিয়েছিলেন যে আমি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু অনেক দেরি করলেন। আর মানুষের ধৈর্যের একটা সীমা আছে, গ্রামের মানুষ অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলেন, কাজে আমাদের একটা ধৈর্যের ব্যাপার ছিল। আপনাকে বারবার আমরা ফোন করছিলাম, আপনি কোনো কাজে ব্যস্ত ছিলেন, যাই হোক আপনাকে